সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। তোমাকে এখানে যে এমসিকিউগুলো দেখাবো এখানের প্রতিটা এমসিকিউ এর পিডিএফ আমরা আমাদের পেজ টিচ মিজান বিডি ওখানে দিয়ে দিব, ওখান থেকে তুমি পড়ে নিও। ওকে, আর আমার সাথে আমি যতগুলো পড়াচ্ছি প্র্যাকটিস করে নাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে রাখো, আর যদি টিকটক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে রাখো, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি। নাম্বার 1, মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়? 1879 সালে। সাইকোলজি শব্দটির উৎপত্তি কোথায় থেকে? গ্রিক। সাইকি এবং লোগোস শব্দ দুটির কোন ভাষার শব্দ? গ্রিক। সাইকি শব্দের অর্থ কি? আত্মা। আক্ষরিক মনোবিজ্ঞানকে কি সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়? আত্মা। কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়? 1875। ওন্ড মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন? চেতনার। ইঁদুর নিয়ে গবেষণা করেন কে? E.L. থর্নডাইক। কুকুর নিয়ে গবেষণা করেন কে? প্যাভলভ। শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ? সামগ্রিক আচরণ। মানুষ প্রাণীর আচরণ মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত যে আলোচনা হয় সেটা কি? মনোবিজ্ঞান। সামগ্রিক আচরণ জনসভার ভাষণ। ঐচ্ছিক আচরণ কোনটা? এদিকে লক্ষ্য করো, ঐচ্ছিক যে আচরণটা সেটা হলো হাঁটা। তারপরে নিচের কোনটি অনৈচ্ছিক? শ্বাস প্রশ্বাস। মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কোনটা? মানুষ এবং প্রাণীর আচরণ। কোনটি ইন্দ্রিয় নয়? হাত। মানুষের সামগ্রিক আচরণ নিয়ন্ত্রণ হয় কিসের সাহায্যে? স্নায়ুতন্ত্রের সাহায্যে। কোনটি মনোবিজ্ঞানের বিষয়বস্তু নয়? শারীরিক রোগ। মনোবিজ্ঞানের ভিত্তিমূল কোনটা? দর্শন। হিপোক্রেটিস কোন দেশের চিকিৎসক ছিলেন? গ্রিস। মেডিসিনের জনক বলা হয় কাকে? হিপোক্রেটিসকে। ডি অ্যানিমা গ্রন্থটির রচয়িতাকে? অ্যারিস্টটল। ওন্ড কত সালে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন? 1879। তারপরের কোয়েশ্চন, আইভান পেট্রোভিচ প্যাভলভ কে ছিলেন? শরীরবিদ। বইটি দেখো, প্রিন্সিপাল অফ ফিজিওলজিক্যাল সাইকোলজি। এই বইটি কার লেখা? এই বইটি লেখা উইলহেম উন্ডের। প্রিন্সিপাল অফ ফিজিওলজিক্যাল সাইকোলজি কত সালে প্রকাশিত হয়? 1874 সালে। নিচের কোনটি মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নয়? পরিবেশগত দৃষ্টিভঙ্গি। মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোনটি সঠিক নয়? সেটা হলো দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। হিপোক্রাটিসের আগ্রহ কিসের উপর ছিল? আচরণের উপর। আমি অনেক স্পিডে পড়তেছি কারণ তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। কোন শতাব্দীর পূর্ব পর্যন্ত জৈব মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবহেলিত ছিল? অষ্টাদশ শতাব্দী। আচরণগত দৃষ্টিভঙ্গিতে কিসের উপর গুরুত্ব আরোপ করা হয়? পর্যবেক্ষণযোগ্য বিষয়। আচরণগত দৃষ্টিভঙ্গি সূত্রপাত করেন কে? প্যাভলভ। প্যাভলভ কোন দেশের নাগরিক? রাশিয়া। প্যাভলভ কত সালে নোবেল পুরস্কার পান? 1904 সালে। প্যাভলভ কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? মেডিসিন এবং শরীরবিদ্যা। প্যাভলভ কি ছিলেন? শরীরবিদ ছিলেন। ওকে, তারপরের যে কোয়েশ্চনটা, কে বিশ্বাস করতেন স্বাধীন বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান ছিল সম্পূর্ণ অসহায়ন? প্যাভলভ। উইলিয়াম জেমসের ছাত্রের নাম কি? থার্নউইক। কত বছর বয়সে থার্নউইক বিড়াল নিয়ে পরীক্ষা গবেষণা করেন? 24 বছর। জ্ঞানীর দৃষ্টিভঙ্গির মূল নিহিত বিষয় কোনটা? অন্তঃদর্শনবাদে। মানুষকে তত্ত্বের চরম সক্রিয়ভাবে প্রক্রিয়াজাতকারক হিসাবে দেখেন কি? এটার উত্তর হবে জ্ঞানী ও মনোবিজ্ঞান। নিচের কোন জন জ্ঞানী ও মনোবিজ্ঞান হিসাবে পরিচিত? আলরিক নিসার। নিচের কোনটি সাধারণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়? মানসিক রোগ। মনোবিজ্ঞানের কোন শাখার অবদানের ফলে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসাবে স্বীকৃতি লাভ পায়? সেটা হলো পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা কবে শুরু হয়? 1879 সালে। পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু করেন কে? উইলহেম উন্ড। রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী কী প্রয়োগ করে থাকেন? অভিজ্ঞা। নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়? সেটা হলো এদিকে আছে শৈশবকাল। শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? শিক্ষার পরিবেশ। নিচের কোনটি শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়? শ্রমিক মালিক সম্পর্ক। আচরণের মূলে কী রয়েছে? শরীরবৃত্তীয়। আমি এখানে 50টা 51টা পড়ে দিয়েছি, বাকি যেগুলো আছে এখানে একদম মোটামুটি আমি 100 দিয়েছি। এখানে টোটাল 100 আছে, 100 বা সামথিং 100 আছে। হ্যাঁ, এখানে কিন্তু 100 আছে।
তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো আর আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। আর এখানে যেগুলো আছে সবগুলো আমি আমাদের পেজে দিচ্ছি, তুমি এখান থেকে দেখে নিও। ওকে, যেগুলো দাগ দিয়েছি পড়িয়েছি আর বাকি যেগুলো আছে এগুলো দেখে নিও। ধন্যবাদ সবাইকে।